ইউনিভার্সিটি লেকচার হলে আইএফপি নাই, একটা প্রাথমিকে কেন আমি আইএফপি দিব? ঠিকই তো আছে ভাই, আপনার ইউনিভার্সিটি লেকচার হলে আইএফপি নাই। আপনার ইউনিভার্সিটি লেকচার হলে স্টুডেন্ট এসে লেকচার শুনবে, নোট নিবে, ওখানে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল না থাকলেও হবে, ওখানে কার্টুন দেখানোর দরকার নাই, ওখানে অনেক কিছুর দরকার নাই। কিন্তু যখন একটা 4 বছর 5 বছর 6 বছর 7 বছরের শিশুকে আপনি পড়াচ্ছেন, তখন দরকার আছে ভাই। আজকে আমার এখানে আমার বয়োজ্যেষ্ঠ যে ভাই ও বোনেরা আছেন, তারা যদি বলেন যে দিনে আমার 1 ঘন্টা কার্টুন না দেখলে মজা লাগে না, ঘুম হয় না, সবাই হাসবেন। কিন্তু আপনাদের 5 বছরের সন্তান যদি বলে যে বাবা মা আমি 1 ঘন্টা কার্টুন আজকে দেখিনি, আমার ভালো লাগছে না, আপনি কি হাসবেন না তাকে কার্টুন দেখানোর একটা ব্যবস্থা করবেন? হয়তো ব্যবস্থা করবেন। সো সেইভাবে ভাই, যার জন্য যেটা দরকার তার জন্য সেই ব্যবস্থা করতে চেষ্টা করছে আমাদের সরকার। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। প্রত্যেকটা স্কুলে আমরা ওয়াইফাই দিব, সেরকম টেকনোলজিক্যাল ইনোভেশন আমরা নিয়ে আসছি। একই সাথে স্কুল ম্যানেজমেন্টের জন্য আর যা যা প্রয়োজন, শিক্ষকের ট্রেনিং এর কথা বলা হয়েছে, আমরা বিশালভাবে শিক্ষকের ট্রেনিং নিয়ে কাজ করছি। এবং আমরা ইতিমধ্যে, আপনারা জেনে খুশি হতে পারেন, বিশ্ববিখ্যাত যে আপনার অ্যাসেসমেন্ট এন্ড কারিকুলাম ইনস্টিটিউট গুলো আছে, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড কি বলে প্রেস এন্ড অ্যাসেসমেন্ট, কেমব্রিজ ইউনিভার্সিটির কেমব্রিজ প্রেস এন্ড অ্যাসেসমেন্ট, ওদের সাথে ইতিমধ্যে আমরা কাজ করা শুরু করেছি যে আমাদের প্রাথমিকের কারিকুলাম গুলোর ভিতরে কি কি ভালো চেঞ্জেস আমরা আনতে পারি। সো বিশ্ব বরেণ্য, বিশ্ববিখ্যাত যে জায়গার নাম বলেন না কেন, আমাদের দেশের দেশ বরেণ্য ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর বলেন, আপনার ব্র্যাক ইউনিভার্সিটি আইডি বলেন, বা যারা যারা আছেন, মানে যারা জানেন যারা বোঝেন, তাদের সকলকে নিয়ে আমাদের সরকার কাজ করছে। কেন? কারণ আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার জনবান্ধব সরকার। আমরা কাজ করি জনগণকে সেবা দেওয়ার জন্য, ক্রেডিট নেয়ার জন্য না, নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভরার জন্য না, বা কাউকে বড় করে কাউকে ছোট করার জন্য না। জনগণ যেইটাতে লাভবান হবে সেই সেবাটা জনগণকে দেবার জন্য। এই যে আমাদের আজকে কয়েকজন আলোচনায় উত্থাপন করেছেন, আমার এমপি মহোদয়, নগর এমপি মহোদয় উত্থাপন করেছেন। উনি একটা স্কুলে গেছিলেন, শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছেন স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে? শিক্ষার্থী বলেছে শেখ মুজিবুর রহমান দিয়েছে। শিক্ষার্থীকে দোষারোপ করার কিছু নাই। আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, আপনি যান চ্যাট জিপিটি বা জেমিনাই, যেটা আপনারা ব্যবহার করেন, এখানে যে জিজ্ঞেস করেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে দিয়েছে, দেখেন নাম, দেখেন কি বলবে। এবং কেন বলবে? কারণ বিগত 15-20 বছর সময় নিয়ে, মেধা খাটিয়ে, একটার পর একটা রিসার্চ পেপারে, একটার পর একটা পাবলিকেশনে একটা সরকার দায়িত্ব নিয়ে পুশ করেছে একটা নাম সব জায়গায়, ইতিহাস বিকৃত করার জন্য। তো ইতিহাস তো ভাই আকাশ থেকে আসে না, ইতিহাসবিদরা লেখে নাকি? হ্যাঁ, আপনারা কেউ ইতিহাস স্বপ্নে পেয়েছেন না ইতিহাসের বইতে পড়েছেন? তো ইতিহাসের বইটাতে একে একে চলে এসেছিল, নাজিল হয়েছিল, নাকি কোনো একজন ইতিহাসবিদ রচনা করেছিলেন? তো 20 বছর ধরে যদি একটার পর একটা ইতিহাসবিদকে দিয়ে ভুল তথ্য রচনা করানো হয়, তখন রেকর্ডে কোন জিনিসটা যায়? ভুল তথ্য যায়। আজকে আপনি আমাদের পাঠ্যপুস্তক কি, যেটা বললাম জেমিনাই, চ্যাট জিপিটি, ক্লড এআই, এগুলোতে দেখেন এগুলো আপনাকে ওই উত্তরটাই দিবে। তাহলে আমাদের দায়িত্ব আছে না এখন সঠিক ইতিহাস আবার উন্মোচন করা?